আমরা যখন টিভির পর্দায় আমাদের প্রিয় তারকাদের হাসতে দেখি তখন ভাবি জীবনটা কতই না সহজ, কতই না গ্ল্যামারাস। কিন্তু সেই হাসির ঠিক পেছনে কি লুকিয়ে থাকতে পারে সেটা আজ জানলে চমকে উঠবেন। মিঠাইয়ের উচ্ছেবাবু থেকে আজ স্টার জলসার কুমকুমের ঈশান, এই মাঝের এই লম্বা ব্রেকটাকে অনেকেই ভেবেছিলেন ক্যারিয়ার স্ট্র্যাটেজি। কিন্তু একটা নিউজ রিপোর্ট বলছে অন্য কথা। খ্যাতির ঠিক চূড়ায় থাকা অবস্থায় আদ্রিত রায়কে যেতে হয়েছিল এক ভয়ঙ্কর শারীরিক সংকটের মধ্যে দিয়ে, যার আভাস তিনি কখনো প্রকাশ্যে দেননি। একটি রিপোর্ট অনুযায়ী প্রায় ১২ দিন তাকে কাটাতে হয়েছিল হাসপাতালের আইসিইউতে। কি ঘটেছিল আসলে? আজ বাংলা পালসে আমরা এই গল্পটা খুঁজে দেখব। কোনো বসিপ না, কোনো পিআর ড্রামা না, একজন রিয়াল ফাইটারের গল্প। একটু লজিক্যালি ভাবুন। বাংলা সিরিয়ালের শুটিং মানে দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা এক টানা দাঁড়িয়ে কাজ করা, আর এই চাপটাই অনেক সময় শরীরের উপর প্রেশার ফেলে। একটি নিউজ রিপোর্ট অনুযায়ী আদ্রিতের পায়ে ব্লাড ক্লট তৈরি হয়েছিল, যা পরবর্তীতে রক্তপ্রবাহের মাধ্যমে আর্টারিতে গিয়ে ব্লক তৈরি করে। মেডিকেল সায়েন্সে এই ধরনের কন্ডিশন কতটা সিরিয়াস হতে পারে সেটা অনেকেই জানেন, কিন্তু এর চেয়েও চমকে দেওয়ার মতো তথ্য হলো সেই একই রিপোর্ট দাবি করছে এই অসুস্থতার মধ্যেও আদ্রিত নাকি সেটে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছিলেন। এটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে এই ইন্ডাস্ট্রিতে ডেডিকেশনের সংজ্ঞাটাই আলাদা। নিজের শরীরের ঝুঁকি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা এটা ইজি কথা না। এই শারীরিক ধাক্কা সামলে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্যই হয়তো তাকে নিতে হয়েছিল সেই লম্বা ব্রেকটা। বস, আইসিইউ থেকে ফেরার পর আদ্রিতের জীবন দর্শন কীভাবে পুরোপুরি বদলে গেছে সেই ইমোশনাল সত্যিটা জানানোর আগে একটু থামছি। আমার অ্যানালিটিক্স বলছে এই ধরনের হার্ড হিটিং ফ্যাক্ট বেসড কন্টেন্টে অনেকেই থাকেন, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আমরা এখানে ফেক গসিপ বানাই না, যা জানা যাচ্ছে সেটাই সততার সাথে আপনাদের সামনে আনি। আমরা এখন ২০০০ সাবস্ক্রাইবার্সের একদম কাছে। এই জার্নিটা পূরণ করতে আপনার একটা ক্লিক লাগবে। সাবস্ক্রাইব করুন আর হাইপ বাটনটা প্রেস করুন। চলুন বাস্তবে রাজ্জিতকে চেনে নিই। জীবনের বড় সংকট মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আদ্রিতের ক্ষেত্রেও মনে হয় তাই হয়েছে। আজকাল একটু ফেম পেলেই অনেক অভিনেতা লাক্সারি ফ্ল্যাট কেনেন, এক্সপেন্সিভ কার শো অফ করেন, কিন্তু আদ্রিত হাঁটছেন একদম উল্টো পথে। তিনি স্পষ্ট জানিয়েছেন আধুনিক ফ্ল্যাট কালচারে তার দম বন্ধ লাগে। আজও তিনি উত্তর কলকাতায় তার ঠাকুরদার তৈরি সেই পুরনো বাড়িতেই পরিবারের সাথে থাকতে ভালোবাসেন। আদ্রিত একজন গভীরভাবে ইমোশনাল মানুষ। পুরনো ফোন হোক বা পুরনো বাইক, শৈশবের কোনো স্মৃতি তিনি ফেলে দিতে পারেন না। এই মাটির টানটা তিনি পেয়েছেন তার দাদুর কাছ থেকে। ছোটবেলায় বাবার চেয়েও দাদু আর পিসির অনেক বেশি কাছাকাছি ছিলেন তিনি। সেই পারিবারিক শিক্ষাই হয়তো তাকে আজকের গ্ল্যামার ওয়ার্ল্ডে মাটিতে পা রেখে চলতে শেখায়। ইন্ডাস্ট্রিতে এখন একটা নতুন ট্রেন্ড চলছে, অ্যাক্টিংয়ের পাশাপাশি সাইড বিজনেস বা স্টার্টআপ খোলা। কিন্তু আদ্রিতের অবস্থান একদম ক্লিয়ার। তার নতুন কোনো ব্যবসা খোলার ইচ্ছে নেই। তার সম্পূর্ণ ফোকাস অভিনয় আর গান বাজনায়। শুটিংয়ের পর কোনো লেট নাইট পার্টি না, কোনো পিআর ইভেন্ট না, সোজা বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটানোই তার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি। আদ্রিত প্রমাণ করে দিচ্ছেন স্টার হতে হলে রোজ পেজ 3 পার্টিতে যেতে হয় না। নিজের কাজের প্রতি সৎ থাকলেই মানুষের ভালোবাসা পাওয়া যায়। বস, মেগা সিরিয়ালের হাসি মুখের পেছনে এত বড় একটা স্ট্রাগলের গল্প লুকিয়ে থাকতে পারে সেটা হয়তো অনেকেই জানতেন না। কুমকুমের ঈশানের চেয়ে বাস্তবে আদ্রিত রায় অনেক বড় একজন ফাইটার, যদি এই রিপোর্ট সত্যি হয়। আপনাদের কি মনে হয় এই ধরনের শারীরিক সংকট কাটিয়ে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা, এই ডেডিকেশনকে আপনারা 10-এর মধ্যে কত দেবেন? আর তার মাটির কাছাকাছি থাকার এই মানসিকতা আপনাদের কতটা ইমপ্রেস করলো? নিচে কমেন্ট করুন শত মতামত, আমি প্রতিটা পড়ি। ভিডিওটা ভালো লাগলে হাইপ করুন, শেয়ার করুন, আর টলিউডের রিয়েল স্টোরি জানতে বাংলা পালস সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।